আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আরো শোচনীয়। আরব বলেন, পারস্য বলেন, তারা তারা মোটামুটি তাও কিছু আছে, আমাদের দেশে তাও না। এখানে অতটুকুও নাই, এখানে শুধু চেতনা বিক্রি হয়, সভাপতি আর সহসভাপতি পদ বিক্রি হয়, আর দলীয় এবং ছাত্র রাজনীতি এবং অস্ত্র মারামারি গন্ডগোল এটাই শেখানো হয়। এবং সেখান থেকে বের হয় চাঁদাবাজ, সেখান থেকে বের হয় সন্ত্রাস, সেখান থেকে বের হয় দুর্নীতিবাজ। দেশের জন্য কিছু করবে এরকম প্রজন্ম তৈরি হয় না। ফলত 52 বছরও এই দেশে বলার মতো কিছু নাই, যে এই দেশের কিছু হয়েছে, কিছু আছে, এরকম নাই। না ডিফেন্স সিস্টেম, না সামরিক খাত, না অন্য আর কোনো জ্ঞান গবেষণা। কোথাও কোথাও বাংলাদেশ বলতে পারবে না যে না এই জায়গায় আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। তো এই যে আমাদের ভয়াবহ অবস্থা, এটার থেকে বের হওয়ার জন্য পড়াশোনা, জ্ঞান বিজ্ঞান এবং নেতৃত্বের গুণাবলীর বিকাশ। নেতৃত্বের গুণাবলীর বিকাশ কিভাবে হবে? আগের বহু বক্তব্যে তুলে ধরা আছে যে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতাই হচ্ছে নেতৃত্ব বিকাশের একমাত্র রাস্তা। যে কোনো মানুষ চিন্তা করবে যে আমি শতভাগ সত্য বলবো এবং শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করব, সেই নেতা। প্রথমে কোথায় করতে হবে? প্রথমে পরিবারে, তারপরে কোথায় করতে হবে? আশেপাশে। পরিবারে আমি আমার স্ত্রীকে হক দেই না, মানে আমি নেতা নই, আমার মধ্যে নেতৃত্বের যোগ্যতা নাই, আমাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্বের খেদমত নেবেন না। বাবা মায়ের কথা শুনি না, বাবা মায়ের হক আদায় করি না, মানে আমি নেতা নই। নিজের বোনকে পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেইনি, তার মানে আমি নিজেই জালেম, আমি ন্যায় প্রতিষ্ঠাকারী নই। তাহলে নেতা তৈরি হয় এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে, সত্য বলা এবং ন্যায় প্রতিষ্ঠা করা। তা আমরা মসজিদ মাদ্রাসায় সালাত সিয়াম হজ যাকাত দোয়া দরুদ সবই শিখিয়েছি, কিন্তু দেখবেন ওখান থেকে বের হয়ে ওই আলেম, ওই মাওলানা, মাদ্রাসা শিক্ষক, ইসলামী দলের নেতা কর্মী কারোর মধ্যেই এই দুটো গুণের নাই, সত্যবাদিতা নাই, ন্যায় নিষ্ঠা নাই। সালাত সিয়াম হজ জাকাত আছে, ফলত সেও আর নেতা হতে পারতেছে না। কিন্তু নেতা হতে হলে তাকে এই দুটো গুণ লাগবে। আমরাও নেতা হতে পারতেছি না এই দুটো গুণের অভাবে। শতভাগ সত্যবাদিতা না থাকা এবং শতভাগ ন্যায়পরায়ণতা না থাকা, এটি দিয়েই নেতা তৈরি হবে। এটার প্র্যাকটিস এবং কালচার আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। অসৎ কাজ মানে শুধু গান বাজনা হলে এটা অসৎ কাজ, অসৎ কাজ মানে মেয়ে মানুষ বেপরদায় ঘুরলে এটা অসৎ কাজ, শুধু এগুলো অসৎ কাজ নয়। অসৎ কাজ মানে আর একজনের পুকুর, পুকুরে মাছ ছাড়বে, তো আর এক নেতা এসে বলতেছে তাকে চাঁদা না দিলে মাছ ছাড়তে দিবে না, এটাও অসৎ কাজ। এটাও যেদিন মসজিদ এবং মাদ্রাসা থেকে বাধা দিতে পারবে ন্যায়ের সাথে, ওই দিন ওখান থেকে নেতা তৈরি হবে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নেতা তৈরি হয়, এবং সেখান থেকে নেতা তৈরি হলো। কোন নেতাকে আল্লাহ কবুল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। যে কোনো একজন নেতাকে আল্লাহ কবুল করতে পারে, কিন্তু এই কালচার তো নাই যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটার কালচারটাই তো নাই। এই কালচারটা তৈরি করতে হবে যে না, আমি অসৎ কাজে বাধা দেব। অসৎ কাজ মানে সকল অসৎ কাজ, মানুষের সাথে যে অসৎ কাজ অন্যায় হচ্ছে ওটা তো বাধা দেব। এই বাধা দিতে গিয়ে আপনি নেতা হয়ে যাবেন, আর বাধা না দিয়ে চুপচাপ থাকবেন, কোনোদিন নেতা হতে পারবেন না, নেতা হওয়া সম্ভব নয়। আর জ্ঞান এবং বিজ্ঞানের ক্ষেত্রে অন্তত ন্যূনতম আমাদের যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোকে তো আমরা অন্তত জ্ঞানের কেন্দ্র তৈরি করতে পারি। ইসলামে মসজিদ শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতের জন্য তারপর বন্ধ, এরকম ইতিহাস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল না, তার আগেও ছিল না। ইসলামে মসজিদই হচ্ছে সোশ্যাল কালচারাল সেন্টার। এবং এটা আমি আরো ভালোভাবে ফিল করেছি, ইউরোপ এবং আমেরিকায় অনেক জায়গায় দেখবেন মসজিদ নামে অনুমোদন নাই, সব জায়গায় কালচারাল সেন্টার নামে অনুমোদন। ইসলামিক কালচারাল সেন্টার, মোহাম্মদিয়া কালচারাল সেন্টার, সালাফি কালচার, ওটা কিন্তু মসজিদ। কিন্তু গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়েছে কি হিসেবে? কালচারাল সেন্টার হিসেবে। তার মানে গভর্নমেন্টের দৃষ্টিতে এই মসজিদটা একটা কালচারাল সেন্টার। এইটাই ইউরোপ আমেরিকার
গভর্নমেন্টের রুলস অনুযায়ী, যে হ্যাঁ এটা একটা কালচারাল সেন্টার, মুসলমানরা তাদের কালচার প্র্যাকটিস করবে কোথায়? মসজিদে, ফলত এটা কালচারাল সেন্টার, কমিউনিটি। কিন্তু আমরাই সেই মসজিদকে বানিয়ে দিয়েছি যে না, এখানে শুধু 5 ওয়াক্ত সালাতের পর এটা অফ হয়ে যাবে, অথবা শুধু লাশ বহনের খাটলি থাকবে, অথবা শুধু ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় গোস্ত এবং চাউল বন্টন হবে। কিন্তু আসলে হওয়া উচিত ছিল, মসজিদের সবচেয়ে বড় কাজ হওয়া উচিত ছিল যে মসজিদে শিক্ষার ব্যবস্থা থাকবে, জ্ঞান বিতরণের ব্যবস্থা থাকবে। ইসলাম যতটা জ্ঞান ভিত্তিক দিন, আর পৃথিবীতে কোনো দিন এতটা জ্ঞান ভিত্তিক নয়। কোরআন যতটা জ্ঞান ভিত্তিক কিতাব, পৃথিবীতে আর কোনো কিতাব এত জ্ঞান ভিত্তিক নয়। কিন্তু হতভাগা আমরা, যে আমরাই মুসলমান হয়ে কোরআন পড়ে জ্ঞান থেকে দূরে চলে গেছি, জ্ঞান চর্চা থেকে দূরে চলে গেছি। ইসলামী দল বলেন, সংগঠন বলেন, ইয়াং জেনারেশন বলেন, সবাই জালসা করতে পারদর্শী, মিছিল করে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিতে পারদর্শী, জীবন দিতে পারদর্শী। ভাই আমি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় জীবন দিতে চাই, কিন্তু জ্ঞানী এবং যোগ্য হতে চায় না। আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিবে, কিন্তু জ্ঞানী যোগ্য হবে না। আল্লাহ রাস্তায় জীবন তো আগেও দিয়েছ, এখনো দিচ্ছ, পরেও দিবা। কিন্তু জুলাইয়ে জীবন দিয়ে ক্ষমতা কারা নিয়ে গেছে? তোমার উত্তরসূরিরা না। কেন? তোমার উত্তরসূরিরা যোগ্য ছিল না, জ্ঞানী ছিল না। যারা জ্ঞানী এবং যোগ্য ছিল, বামপন্থী, ওরা নিয়ে গেছে। তাহলে জীবন দিয়ে কোনোদিন ক্ষমতা পাওয়া যায় না। তুমি জীবন দিবা, ক্ষমতা আর একজন নিয়ে যাবে। তাহলে তোমাকে ওই যোগ্যতা এবং জ্ঞানের জায়গাগুলোতে ঢুকতে হবে। তোমার মিডিয়া কোথায়? মুসলমানদের পক্ষে কথা বলবে, এই মিডিয়া কই? এই মিডিয়ার জন্য তো আর জীবন দেওয়া লাগবে না, এই মিডিয়া তৈরি করার জন্য জ্ঞান এবং যোগ্যতা লাগবে। মুসলমানদের একটা ইংরেজি মিডিয়া থাকবে, আরবি মিডিয়া থাকবে, সেটা কই? এটার জন্য জীবন দেওয়া লাগবে না, এটার জন্য জ্ঞান এবং যোগ্যতা লাগবে। ব্রাকের মতো মুসলমানদের কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, কই? এটার জন্য জীবন দেওয়া লাগবে না, জ্ঞান এবং যোগ্যতা লাগবে। এবং আজকেও যে ফাইটটা হচ্ছে পৃথিবীতে, দেখা যাচ্ছে যে একটা সময় মনে করা হতো যে যার হয়তো শুধু পারমাণবিক অস্ত্র আছে সেই যুদ্ধে জিতবে, এবং এটাই যুদ্ধের একমাত্র লাস্ট রেজাল্ট, এবং যার দেখা যাচ্ছে বিশাল বিশাল বিমান আছে সেই জিতবে। কিন্তু নিকট অতীতে পাকিস্তান এবং ভারতের যুদ্ধে, তারপরে পাকিস্তান, আফগানিস্তান, এখন ইরান এবং ইসরায়েল, এই যুদ্ধগুলোতে যে দেখা যাচ্ছে যে না, ন্যূনতম ড্রোন বানানোর জ্ঞান থাকলেই একটা যুদ্ধকে কন্ট্রোল করে ফেলা যায়। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছেই ড্রোনের উপর দিয়ে। যে যত ভালো ড্রোন বানাতে পারে, যে যত ভালো ড্রোন উড়াতে পারে, এই এই একটা $50,000 একটা ড্রোন ধ্বংস করতে আপনার কয়েক বিলিয়ন ডলারের মিসাইল নিক্ষেপ করতে হচ্ছে, যে আকাশে আমি এই ড্রোনটাকে ধ্বংস করব। এই $50,000 একটা ছোট্ট ড্রোন গিয়ে আপনার কোনো তেল শোধনাগার, কোনো বড় কোনো কোম্পানি কোথাও গিয়ে পড়ে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে, মানুষ ভয় পেয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যুদ্ধের চিত্রই পাল্টে যাচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থেকে না আজ পর্যন্ত ড্রোনই সবকিছু। তো জ্ঞান এবং বিজ্ঞানের সাথে যতক্ষণ মুসলমানেরা কানেক্টেড না হচ্ছে, মসজিদকে যতক্ষণ জ্ঞানের মার্কাজ না বানাচ্ছে, এবং জ্ঞান চর্চার যতক্ষণ চেষ্টা না করতেছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, প্রত্যেক মুসলমানের জন্য কোরআন নিজে বুঝতে পারবে এরকম এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। আমরা মোটামুটি আছি যে হ্যাঁ কোরআন পড়তে পারি, এরকম আছে অনেকেই। কোরআন পড়তে পারে না এরকমও তো অসংখ্য হাজার হাজার। কিন্তু কোরআন যে নিজে পড়ে বুঝবে এরকম জ্ঞান শুধু মাদ্রাসার ছাত্রদেরই আছে, তাও অনেক অল্প। মাদ্রাসাতেও যারা পড়ে তাদের অনেকে ভালো বোঝে না। অথচ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, যে সে কোরআন নিজেই বুঝবে, অন্তত আরবিটা বুঝতে পারবে। নাহলে তো পরিবর্তন হবে না। পরিবর্তন হওয়ার জন্যই আল্লাহ কোরআন দিয়েছে, আপনার অন্তরে প্রভাব বিস্তার করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছে। এটা যদি আপনি যতক্ষণ নিজে ফিল এবং অনুভব না করতে পারবেন, আপনি হেদায়েতের রাস্তা পাবেন না। শেষ জামানায় ইমাম মাহদিদের সময়ে, ঈসা আলাইহিস সালামের সময়ে, যারা জেরুজালেম বিজয় করবে, ইস্তাম্বুল বিজয় করবে, রোম বিজয় করবে, ভারত বিজয় করবে, এরকম দেশগুলো যারা বিজয় করবে, তারা ওই মানের ইমান কোথায় থেকে সংগ্রহ করবে? নবী তো নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই, সাহাবীরা তো নাই, কিন্তু ওদের ইমান সাহাবীদের মতোই হবে, সাহাবীদের কাছাকাছি হবে। মদিনার সর্বশ্রেষ্ঠ ইমানওয়ালা মানুষগুলো বের হয়ে আসবে,
কেমনে তারা ইমানটা তৈরি করবে? কোরআন দিয়ে। কোরআনের সংস্পর্শে তাদের ইমানের লেভেল ওই জায়গায় পৌঁছে যাবে। এই জন্য আমাদের মসজিদগুলোতে মক্তব চালু করা, জ্ঞান শিক্ষার ব্যবস্থা করা, জ্ঞান উপার্জনের ব্যবস্থা করা, জ্ঞানের পিছনে সময় দেওয়া, এগুলো অতীব জরুরি এবং অতীব প্রয়োজনীয়। এবং এই যে যা অর্থ আমরা জালসা সম্মেলনের জন্য ব্যয় করে থাকি, এই অর্থের একটা অংশ যদি আপনি ইমামের বেতন বাড়ানোর জন্য ব্যয় করেন, এই অর্থের একটা অংশ যদি ইমামকে ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যয় করেন, এই অর্থের একটা অংশ যদি ওই ইমামকে প্রশিক্ষণ দিয়ে গ্রামে মক্তবের বাচ্চাদের কেমনে শতভাগ মক্তবে বাচ্চাদের উপস্থিত করানো যায়, তার পুরস্কার প্রতিযোগিতা, ওগুলোর পিছনে ব্যয় করেন, তাহলে আপনার এই জালসা করে যা উপকার হয়েছে তার চেয়ে 10 গুণ 100 গুণ বেশি উপকার হবে। শুধু এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো, যে না আমার মসজিদের ইমাম হবে খুবই যোগ্যতা সম্পন্ন, ফলত একটা ভালো বেতন দিতে হবে, এই ইমাম সাহেবকে আমি আরো অনেক ট্রেনিং করাতে চাই, ইমাম সাহেবকে আমি মসজিদে মক্তব চালাতে চাই, গ্রামের সব বাচ্চা যেন এই মক্তবে আসে, তার জন্য বিভিন্ন রকমের পুরস্কার, চকলেট ইত্যাদি, সাইকেল ইত্যাদি বিতরণের ব্যবস্থা করতে চাই, যাতে পুরো গ্রামের একটা বাচ্চাও কোরআন এবং দ্বীনের জ্ঞান থেকে দূরে না থাকে। এটা সবচেয়ে স্থায়ী, পার্মানেন্ট এবং দীর্ঘমেয়াদী। কেন এরাই এই মক্তবে যারা পড়তেছে, এরাই তো বিভিন্ন স্কুল কলেজে এই দেশের ডিসি, ওসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার এই জায়গাগুলোতে যাবে। তো ছোটতে যদি আপনি তাদের শিখিয়ে দিতে পারেন নবীদের জীবনী, সাহাবীদের জীবনী, ইমান, আকিদা, আদর্শ, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, তার কিছু না কিছু প্রভাব থাকবে। এই জন্য আমাদের আমাদের যে নিজস্ব মক্তবের সিলেবাস আছে, এটা ওইভাবেই তৈরি করা, তালিমউদ্দিন বা আদর্শ শিক্ষা, যেটার উপর আপনারা মক্তব অলিম্পিয়াড দেখলেন এনটিভির পর্দায়, ছোট ছোট বাচ্চাদের নবীদের জীবনী থেকে শুরু করে আদব কায়দা থেকে শুরু করে সব কিছু, এই সিলেবাসের উপর ট্রেনিং দিয়ে আপনাদের আশেপাশের সকল মসজিদে মক্তব চালু করা দরকার। আর এই ট্রেনিংয়ের জন্য যাতায়াত খরচও ফ্রি, এই ট্রেনিংয়ের জন্য থাকা খাওয়াও ফ্রি, এই ট্রেনিংয়ের জন্য সিলেবাসও ফ্রি, মানে বাচ্চারা যে সিলেবাসটা নেবে, বইটা নেবে, এটাও ফ্রি। তো এত কিছু বিনামূল্যে দেওয়ার পরেও যদি এই কাজে আপনারা আগ্রহী না হন, তাহলে এক জবাবদিহিতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদেরকে দিতে হবে। প্রিয় উপস্থিতি, ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে, মুসলমানদের এই যে পরিবেশ এবং পরিস্থিতি, এই পরিবেশ এবং পরিস্থিতি সামনে আরো ভয়াবহ হবে। ফিতনা থামার লক্ষণ খুব কম, এবং আমাদেরকে অনেক বড় বিপদ এর মুখোমুখি হতে পারে। দুর্ভিক্ষ যদি দেখা দেয় বাংলাদেশে, আশ্চর্যের কিছু নয়। এরকম পরিস্থিতি যদি আর 2-3 মাস চলে, তেল এবং গ্যাসের সংকট, আর এই সংকট শুধু বাংলাদেশে তা নয়, এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড একই সিনারি, ভারত, পাকিস্তান, এমনকি ইউরোপ, এমনকি আমেরিকা, সব জায়গায় সেম সিনারি। ফলত এটা বিশ্বের অর্থনীতিতে যে প্রভাব আসবে, এই প্রভাব আমাদের দেশে যখন পড়বে, তখন এখানে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। আপনার তেলের দাম বাড়ার সাথে সাথে সারের দাম বাড়বে, আপনার চাষের খরচ বেড়ে যাবে, ফলত সকল দিক থেকে আমরা একটা বিপদ মুহূর্ত এবং ফিতনাময় মুহূর্তের দিকে পড়ে যাব। এবং এই শেষ জামানাগুলোতে দাজ্জাল বা দাজ্জালীয় শক্তির যে ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার একটাই উপায়, এটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাব, যে এইরকম ভয়ঙ্কর মুহূর্তগুলোতে আপনি কিভাবে ফিতনা থেকে বাঁচবেন। আজকে যদি আমি আপনাকে বলি, মানে আমাকেও যদি কেউ বলে যে ভাই তুমি যদি এই কথা মানো তাহলে তোমার গাড়িতে তেল দিব, তা আমি তো মনে হয় সন্দেহে পড়ে যাব যে এই কথা মেনে নিয়ে তেল নেওয়াই ভালো। তো এর চাইতে ভয়ঙ্কর ঘটনা তো দাজ্জাল ঘটাবে। এই তেল নয়, দাজ্জাল বলবে আকাশ বৃষ্টি বন্ধ করে দেবে, জমিন ফসল বন্ধ করে দিবে, হয় আমাকে রব মানো, নাহলে আকাশের বৃষ্টি বন্ধ, জমিনের ফসল বন্ধ। এখন যদি আপনাকে বলি যে ভাই তুমি এই কাজ না করলে তোমার তেল নাই, তোমার মোটর সাইকেলে তেল নাই, তোমার গাড়িতে তেল নাই, তো সবাই যে ইমান বিক্রি করে দিবে, কয়জন ইমান নিয়ে থাকবে? তো এই ফিতনার সময়গুলো আমাদের ইন্ডিকেট করছে, বুঝাচ্ছে যে আপনি কিভাবে ফিতনা থেকে বেঁচে থাকবেন। ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দুটো রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই আমার জানা নাই, যে ফিতনার সময় আমরা ফিতনা থেকে বেঁচে থাকবো। এক, পরকালের প্রতি অগাধ আস্থা, যেন আমি পরকালই আছি, পরকাল যেন দেখে নিয়েছি, পরকাল যেন আমি স্বাদ আস্বাদন করে নিয়েছি,
আমি যেন মারা গেছিলাম, মৃত্যুবরণ করে জান্নাত জাহান্নাম কবর ঘুরে তারপরে আবার দুনিয়াতে এসেছি। পরকালের প্রতি এই লেভেলের অগাধ আস্থা। আব্দুর রহিম যে মৃত্যু এবং কবরের বর্ণনা শোনাচ্ছিল, জান্নাত জাহান্নামের বর্ণনা শোনাচ্ছিল, এটার প্রতি যতক্ষণ অগাধ আস্থা তৈরি না হবে ততক্ষণ আপনি দুনিয়া বিসর্জন দিতে পারবেন না। দুনিয়া তখনই বিসর্জন দিতে পারবেন যখন জান্নাতে আপনার জায়গাটা দেখতে পাবেন যে হ্যাঁ, জান্নাত হচ্ছে আসল জীবন। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, দুনিয়া তো খেল তামাশা মাত্র। আল্লাহর নিকটে যা আছে ওটাই উত্তম এবং ওটাই চিরস্থায়ী, তথা পরকাল। এই পরকাল দেখতে পাওয়ার কারণে আসহাবুল উখদুদের সম্ভব হয়েছিল আগুনে ঢুকে যাওয়া। সূরা বুরুজের মধ্যে আসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ, যে তাদের বলা হলো হয় ঈমান ছাড়ো না হয় আগুনে ঢোকো। তোরা আগুনে ঢুকে গেছে। তো কেমনে সম্ভব যে আপনি আগুনের মধ্যে স্বেচ্ছায় ঢুকে জ্বলে পুড়ে যাবেন? তখনই সম্ভব যখন আপনি আগুনের মধ্যে জান্নাত দেখতে পাবেন। আর ওই আগুন থেকে পিছনে যখন জাহান্নাম দেখতে পাবেন, যে আমি যদি আগুনে না ঢুকি, ঈমান ত্যাগ করি, তাহলে পিছনে আমার বাড়ি ঘরে আসলে জাহান্নামের আগুন অপেক্ষা করছে। এটা যখন আপনি স্বচক্ষে দেখতে পাবেন যে এই সামনে যে আগুন জ্বলতেছে এটা তো জান্নাত, তখন ঢুকে যাবে। এই সেম ঘটনা দাজ্জাল ঘটাবে, বলবে দাজ্জালের জান্নাত জাহান্নাম, দাজ্জালের জাহান্নাম জান্নাত। পরকালের প্রতি অগাধ আস্থা ছাড়া আপনি ঈমান বাঁচাতে পারবেন না। সামান্য কিছুর বিনিময়ে ঈমান বিক্রি করে দেবেন, 1 টাকা অবৈধ 1 টাকার লোভে, সামান্য অর্থের লোভে, সামান্য ফসলের লোভে, সামান্য খাবারের লোভে। আর যখন আপনি মাটি কামড়ে পড়ে থাকবেন যে না খেয়ে মরে যাব, কিন্তু ঈমানের উপর মারা যাব, কেন এটাই আলটিমেট সফলতা, সর্বোচ্চ সফলতা। ঈমানের উপর মরতে পারা এটাই সফলতা, দুনিয়া অর্জন করা সফলতা নয়। তাহলে পরকালের উপর অগাধ আস্থা ছাড়া শেষ জামানার ফিতনা থেকে বাঁচা সম্ভব নয়। 2, আল্লাহর ক্ষমতা এবং শক্তি সম্পর্কে জ্ঞান অর্জন। আল্লাহর ক্ষমতা, শক্তি, সাহায্য, তাওহীদ, এগুলো দিয়ে কোরআন পরিপূর্ণ। 3, সালাতের উপর অটল থাকা। তাওহীদ কত গুরুত্বপূর্ণ যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, এই মক্কা শহরকে নিরাপদ করে দেন, আর আমার পরবর্তী বংশধর যেন কেউ মূর্তি পূজক না হয়, মানে শিরক না করে। আরো একটা দোয়া কি করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, আমি যেন কোনোদিন বেনামাজি না হই, আমার পরবর্তী বংশধর যেন বেনামাজি না হয়। তাহলে পরকালের উপর অগাধ আস্থা, আল্লাহর উপর ঈমান এবং সালাত, এই 3টে জিনিস যদি মুসলমান মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি মুসলমানদের পরাজিত করতে পারবে না। পরাজিত করতে না পারা মানে এই নয় যে আপনাকে ক্ষমতার থেকে ফেলে দিল। পরাজিত করতে না পারা মানে আপনার ঈমান কিনতে পারেন, এটাই পরাজিত না করা। কেননা দাজ্জাল যখন আসবে, সব ক্ষমতা তো দাজ্জাল নিয়েই নিবে। তাহলে কি মুমিনরা পরাজিত হয়ে গেল? সব ক্ষমতা যে দাজ্জাল নিয়ে নিল, তো মুমিনরা পরাজিত হয়ে গেল? আল্লাহর নবী বলছেন, শামের আকাবা, শামের গিরিপথের মধ্যে একদল মুসলমান অপেক্ষা করবে, যারা ক্ষুধার তাড়নায় তাদের ধনুক পর্যন্ত জ্বালিয়ে খাবে। দাজ্জালের ফিতনার সময় কোনো খাবার থাকবে না। তো ওই মুমিন মুসলমানেরা পরাজিত না, ওর ঈমান যে দাজ্জাল কিনে নিতে পারেনি, এটাই হলো ওদের সফলতা। ওরা বিজয়ী, দাজ্জাল পরাজিত। তা আপনি সালাতের উপর অটল আছেন, ঈমানের উপর অটল আছেন, এবং পরকাল দেখতে পাচ্ছেন, এবং পরকালের কারণে দুনিয়ার যে কোনো কিছু আপনি বিসর্জন দিতে পারেন জান্নাতের জন্য। এটার উপর যতক্ষণ অটল থাকতে পারবেন, ততক্ষণ আপনি ফিতনা মুক্ত থাকবেন, ফিতনা যত বড়ই হোক, শেষ জামানার ফিতনা হোক আর শুরুর জামানার ফিতনা হোক। কেননা মৃত্যু মুসলমানদের কাছে একটি কাঙ্ক্ষিত বিষয়। মৃত্যু মুসলমানদের কাছে অকাল নয়, মৃত্যু মুসলমানদের কাছে ভীতির নয়, মৃত্যু মুসলমানদের কাছে ছটপট করে বাঁচার জন্য নয়, মৃত্যু মুসলমানদের কাছে অগ্রিম প্রস্তুতি, মরা ব্যর্থতা নয়। যারা 200 মানুষ মারা গেল, 5000 মানুষ মারা গেল, 72,000 মানুষ গাজায় মারা গেছে,
এটা ব্যর্থতা না। মরার জন্যই তো পৃথিবীতে আসা হয়েছে। পৃথিবীতে তো আমরা এসেইছি মরার জন্য। যদি মরা এতই ভয়ঙ্কর ভয়াবহ কিছু হতো, তাহলে সাহাবীরা আর জিহাদ করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিহাদ করতেন না, যুদ্ধ করতেন না, শহীদ হতেন না। যুদ্ধ অবতীর্ণই হয়েছে শহীদ হওয়ার জন্য। তাহলে মৃত্যু অত্যন্ত স্বাভাবিক এবং অতিকাঙ্ক্ষিত একটি বিষয়, যদি সেটি নাফসে মুতমাইন্না হয়। ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারজিয়া, যে প্রস্তুত আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, যে প্রস্তুত আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য। অর্থ এটাই আনন্দ যে সে মৃত্যুবরণ করবে, এটাই তো আনন্দ। কেন আজ থেকে 10 দিন পর তো মৃত্যুবরণ করতেই হবে, আজ থেকে 50 দিন পর তো মৃত্যুবরণ করতেই হবে। তাহলে মৃত্যুর ভয়ে মুসলমান কিছু করে ফেলবে, এটা অসম্ভব। বরং মুসলমান মৃত্যুকেই আলিঙ্গন করবে, কিন্তু তার ঈমান, তার সালাত, তার পরকালের প্রতি বিশ্বাস, এগুলো বিসর্জন দিবে না, এটাই শান্তি। এই জন্য 1 টাকাও অবৈধ অর্থের প্রতি লোভ থাকা যাবে না। আপনার যদি 1 টাকা অবৈধ অর্থের প্রতি লোভ থাকে, আপনি পৃথিবীর এই ফিতনা থেকে বাঁচতে পারবেন না। দাজ্জালের ফিতনা থেকে বাঁচা আপনার পক্ষে সম্ভব নয়। কেন আপনি ওই 1 টাকা অবৈধভাবে উপার্জন করেছেন, মানে আপনি 1 টাকার কাছে বিক্রি হয়ে যাবেন। এই জন্য আপনি 1 টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। তাহলে ওই 1 টাকা আপনাকে দাজ্জাল দিলে আপনি ওটাও নেবেন, যে ঠিক আছে তোমারটাই নেই, কেন আমার 1 টাকার দরকার। আর যদি আপনি শতভাগ হালালের উপর টিকে থাকতে পারেন, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, ঈমান নিয়ে ফাইট করার মতো ঈমান, এই পৃথিবীতে ঈমান নিয়ে ফাইট করার মতো ঈমান আপনার আছে, যে আপনি শতভাগ হালালের উপর টিকে আছেন এবং হারামের ফাঁদে পা দেননি। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এই সংক্ষিপ্ত আপনাদের জন্য উপদেশ এবং নাসিহার সারমর্ম কি? এই সংক্ষিপ্ত উপদেশ এবং নাসিহার সারমর্ম হচ্ছে, মুসলমানদের জ্ঞান এবং বিজ্ঞানে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মসজিদগুলোকে জ্ঞানের মারকাজ বানাতে হবে এবং মসজিদ ভিত্তিক দিন চর্চার চেষ্টা করতে হবে। নেতৃত্বের কালচার তৈরি করতে হবে। আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দিতে হবে। অসৎ কাজ মানে সকল ধরনের অসৎ কাজ। নেতা মানে ন্যায়পরায়ণ, সত্যবাদী, এটা হওয়ার কালচার তৈরি করতে হবে। আর শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য ঈমান, সালাত এবং পরকালের প্রতি অগাধ আস্থা, এই বিশ্বাসগুলো নিয়ে আমাদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাত এই জন্য গভীর করলাম না যে ফজরের সালাতে সবাইকে উঠার চেষ্টা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের সালাতে অবতীর্ণ হবে, তো যে ফজরের সালাতে থাকবে না, ওর সম্ভব নয় ঈসা আলাইহিস সালামের সাথে সঙ্গী হওয়ার। আল্লাহ কবুল করুক আমাদের, আল্লাহুম্মা আমিন।